ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াই থেমে গিয়েছিল 1945 সালের 7 এরপর মিত্র বাহিনীর 28 জুলাই জাপানকে আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দেয়। তবে এই সময়সীমার মধ্যে জাপান আত্মসমর্পণ করেন। জাপানের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেন এবং কমনওয়েলথভুক্ত দেশগুলো মোট 71,000 সৈনিক। এদের মধ্যে 12,000 মারা যায় জাপানের হাতে যুদ্ধবন্দী অবস্থায়। মিত্র বাহিনীর দেয়া সময়সীমার মধ্যে জাপান আত্মসমর্পণ না করায় 1945 সালের 6 আগস্ট জাপানি সময় ঠিক সকাল 8:15 যুক্তরাষ্ট্রের একটি B-29 বোমারু বিমান ইনোলা বে হিরোশিমায় লিটল বয় নামের প্রথম পরমাণু বোমা ফেলে। বিশ্বে কোনো যুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের এটাই ছিল প্রথম ঘটনা। এটির শক্তি ছিল প্রায় 12 থেকে 15,000 টন TNTর বিস্ফোরণ ক্ষমতার সমান। এই বিস্ফোরণে 5 বর্গ মাইল এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। এর 3 দিন পর 9 আগস্ট নাগাসাকি শহরের উপর ফ্যাটম্যান নামের আরেকটি নিউক্লিয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। অনুমান করা হয় যে 1945 সালের ডিসেম্বরের মধ্যে বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমাতে প্রায় 1,40,000 লোক মারা যায়। নাগাসাকিতে প্রায় 74,000 লোক মারা যায়। পরবর্তীতে এই দুই শহরে বোমার পার্শ্ব প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যায় আরো 2,14,000। জাপানের আসাহি শিনবুন এর করা হিসাব অনুযায়ী বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগসমূহের উপর হাসপাতাল থেকে পাওয়া তথ্য গণনায় করে হিরোশিমায় 2,37,000 এবং নাগাসাকিতে 1,35,000 লোকের মৃত্যু। এই ঘটনার পর জাপান নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে 14 আগস্ট। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।